আচ্ছা, সকল চেষ্টা করছি আমরা আমাদের বলে আবহাওয়ার কারণে আমাদের এই তথ্যটাকে সামনে এদেশের দেশপ্রেমিক সাংবাদিক যারা তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। একজন মফস্বল থেকে উঠে আসা, একজন শীর্ণ কুটিরের থেকে উঠে আসা তুহিন, আজকে তার মৃত্যু হয়েছে বীরের মতো। তুহিন আজকে আমাদেরকে তুহিনের মৃত্যু আমরাও কামনা করি, আমরাও বীরের মতো মরতে চাই। তুহিন একটি ন্যাশনাল হিরো, এই হিরোকে আমরা সম্মান দেওয়ার জন্য আজকে যে মফস্বল সাংবাদিক ফোরাম, এখানে তুহিন চত্বর শুধু এই দোকানকেই বোঝায় না, এই চান্দনা চৌরাস্তাকেই তুহিন চত্বর হিসাবে আমি অনুরোধ করব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে যেন ঘোষণা করা হয়। যে সকল ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি মফস্বল সাংবাদিক ফোরামের সকল নেতৃবৃন্দকে যারা ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে অংশগ্রহণ করছেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য কৃতিকাঙ্ক্ষী বিপ্লব দীর্ঘ হোক, সকলকে ধন্যবাদ। যারা হয়েছেন অনেক কষ্ট করে বৈরী আবহাওয়ার মধ্যে দূর দূরান্ত থেকে সকলকে গাজীপুর জেলা রাষ্ট্রের কাছে এই সাংবাদিক সকল বক্তব্য রাখবেন আব্দুল হামিদ খান ভাই। ময়মনসিংহ পর্যন্ত তুহিনের বাড়িতে আমাদের কেন্দ্রীয় যে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম BMSF এর পক্ষ থেকে চৌরাস্তা চান্দনা তুহিন চক্কর দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুরের চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত। উপস্থিত গাছা প্রেস ক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন। গাজীপুরের তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম BMSF বাস্তবায়নে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ সাংবাদিক তুহিন চক্কর চান্দনা অবিলম্বে শহীদ সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত আজকের পথসভা উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমার নেতা যারা জাফর ভাই, উপস্থিত হচ্ছেন সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসলাম ভাই সবাইকে আজকের এই অনুষ্ঠান করার জন্য বাসন প্রেস ক্লাবের পক্ষ থেকে সাথে ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য চাচ্ছি। ইসলাম এখানে বক্তব্য রাখবে সোসাইটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভাই। প্রতিবাদে মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আবু জাফর ভাই, তিনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকদের অধিকার আদায়। আমার সন্তান সাংবাদিক হবে না, কিন্তু আমরা বহু সাংবাদিক রেখে যাই। এই সাংবাদিক যেদিন প্রথম হাতে কলম নেয় সেদিন সে মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়ায়। এই জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করে, চ্যালেঞ্জ নিয়ে জীবনকে বাজি রেখে সে এই পেশায় আছে। সুতরাং যদি এই সাংবাদিক সমাজকে কেউ চাইলেই নিশ্চিত করতে পারবেন না। এই পেশার উপরে আঘাত দিয়ে আপনারা মনে করবেন আমাদের কলম থেমে থাকবে, সেই আশায় ঘুরে দাঁড়িয়ে সাংবাদিক নেতারা এসেছেন, ওনারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
আমি এখানে কিছু প্রস্তাবনা পেশ করে যাচ্ছি। গতকালকের সংবাদ অনুযায়ী গত পরশুতে গাজীপুরে কোনো আইনজীবী আসামিদের পক্ষে পাওয়া নেয়নি। সেই ক্ষেত্রে সাংবাদিকদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা আইনজীবী যে নেতৃত্ব দিচ্ছেন আইনজীবীদের তাদের সাথে আমরা বসবো এবং আসামিদের পক্ষে কোনো আইনজীবী যেন পাওয়ার নিতে না পারে, যেন বিচার কার্যকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আরো বলে যাচ্ছি। যেহেতু দাবি উঠেছে সাংবাদিক তুহিনকে যেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই জায়গাটিকে তুহিন চত্বর নামে ঘোষণা দেওয়া হোক। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমি জানতে পেরেছি এই বিষয়টিকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে যেন এখানে তুহিন চত্বর না হয়। আমি এই দাবিটাকে আরো জোরালো ভাবে উপস্থাপনা করছি। গাজীপুরের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক মহোদয় এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত। যেহেতু আমাদের নির্ধারিত সময় অনেক আগেই পার হয়ে গিয়েছে, সামনে আরো 4টি প্রোগ্রাম অপেক্ষমান, এই জন্য আমি আলাদা আলাদা নাম বলে তার সময়কে নষ্ট করতে চাচ্ছি। উপস্থিত সকল নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে বিএনএসএফ এর কেন্দ্রীয় রাষ্ট্রপতি চেয়ারম্যান আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা জাফর ভাই, শ্রদ্ধা বড় ভাই, কর্মী সহ উপস্থিত সকল প্রিয় সহকর্মীবৃন্দ, আমি যদি আমার জায়গা থেকে বলতে যাই তাহলে আমি 54 বছরের কথাই বলতে পারি। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই গণমাধ্যমকে বলা হয়। এই চতুর্থ স্তম্ভ 54 বছরে নিরাপদ হয় নাই, 54 বছরে তাদের অধিকার নিশ্চিত করা হয়, যার ফলশ্রুতিতে প্রত্যেকটি সরকারের সময়, আমরা 54 বছর অনেকগুলো সরকার দেখেছি, প্রত্যেকটি সরকারের সময় এই গণমাধ্যমের উপর নির্মম আঘাত, নির্মম যে পরিণতি সেটা আমাদের উপলব্ধ হয়েছে শুধু সত্য লেখার কারণে, শুধু সত্য বলার কারণে এবং অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে, লেখার কারণে। আমরা দেখেছি আলোচিত সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড সাগর রনি, ওনারা ওনাদের ঘরে নিরাপদ রাত্রে খাবার দাবার সেরে ঘুমিয়েছিল, সেই বেডরুমে ঢুকে সন্ত্রাসীরা, অপরাধীরা তাদেরকে কি নির্মমভাবে হত্যা করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছে তার বেডরুম পাহারা দিতে উনি প্রস্তুত না। যখন সাংবাদিক তুহিন এই জয়দেবপুর চৌরাস্তা, যেটাকে আমরা এখন সাংবাদিক তুহিন চত্বর বসে থাকার দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছি, এরকম একটি জনবহুল এলাকা যেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এখানে অবস্থান করে, প্রকাশ্যে দিবালোকে এতগুলো মানুষের সামনে তাকে নির্মম খুনের শিকার হতে হয়েছে। তাহলে সন্ত্রাসীরা কি বারবার জিতে যাবে আর সত্য এবং ন্যায় বলা মানুষগুলোর একটা মানুষগুলো বারবার বেড়ে যাবে? এটা কেমন রাষ্ট্র? 54 বছরের রাষ্ট্র কেন আমাদের এই চতুর্থ স্তম্ভকে নিরাপদ করতে পারে নাই, চতুর্থ স্তম্ভের অধিকার কেন নিশ্চিত করতে পারে নাই? এই জবাব রাষ্ট্রের কাছে চাই। এখন আর বিচার চাই না। বিচার কার কাছে চাবো? যাদের কাছে বিচার চেয়েছি 54 বছর, তারা নিজেরাই তো এই চতুর্থ স্তম্ভকে আঘাত করেছে, বারবার নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মামলা হামলা, এমনকি একাধিক না কত শত খুনের ঘটনা আমরা রাজ সাক্ষী। এই যে গত কালকে যে একটি ঘটনা, আজকের পত্রিকায় যিনি সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দুর্গারঞ্জন সরকার, উনি বাইরের বাসা থেকে বের হওয়ার পরে নিখোঁজ হয়। কে বা কারা ওনাকে নিখোঁজ করেছেন এবং একদিন পর ওনার ভাসমান লাশ আমরা নদীতে পাই। এই যে অনিরাপদ রাষ্ট্র, আমরা চতুর্থ স্তম্ভ যদি নিরাপদ না হয় তাহলে প্রশ্ন জাগে রাষ্ট্রের জনগণকে আসলে স্বাধীন বা নিরাপদ? আমার তো এই রাষ্ট্রের কাছে এই প্রশ্ন এখন রাখতে মন চাচ্ছে যে আমরা কি এদেশের যে জনগণ আছে, সাধারণ জনগণ আছে, তারা কি আদৌ নিরাপদ সন্ত্রাসীদের কাছ থেকে, দুর্নীতিবাজদের কাছ থেকে? এবং আমরা এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আজকের এই সমাবেশ থেকে একটি আহ্বান জানাই, আপনাদের শুভবুদ্ধি উদয় হোক। এখনো সময় আছে, আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে এই চতুর্থ স্তম্ভকে নিরাপদ করে। একটি ঘর নির্মাণে যেমন 4টি খুঁটি প্রয়োজন হয়, একটি খুঁটি যদি নড়বড়ে হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে ঘরটি পড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। এই চতুর্থ স্তম্ভকে আর ঝাঁকি দিয়ে আঘাত করে অনিরাপদ করবেন না।
আমি এই সুন্দর একটি সমাজ, একটি রাষ্ট্র, নিরাপদ একটি রাষ্ট্র, এই দেশের সাধারণ নাগরিক হিসেবে, একজন সচেতন গণমাধ্যম কর্মী হিসেবে আমি আশা করি। আর কিছু প্রস্তাবনা আমার শহীদদের রেখেছেন। আসলে আমরা রাজপথে তো 15 বছরই ছিলাম, অফিসে আমাদের কিছু কাজ করা দরকার। আমি সামনে থেকে ভাই 5টি পথসভা করবেন এবং তার বাড়িতে তার কবরের পাশে দোয়া মোনাজাত করে ওখান থেকে চলে আসবেন। তো আমি এখানে কিছু বলবো না, এখানে বলবে আমার কেন্দ্রীয় লিডার। তো এখানে এতটুকু বলতে যাচ্ছি, এই 3 হত্যাকাণ্ডের 3 দিন পরে এক গান্ডারি আমাকে দিনের বেলায় তাকে চুরি দিয়ে পার দিয়েছে। তো প্রশাসন কি নীরব? তাহলে এখানে নিত্যদিন সাংবাদিকের উপরে নির্যাতন চলছে, সাধারণ মানুষের উপর নির্যাতন চলছে। তো তুহিন চত্বর যে ঘোষণা দিচ্ছে বিএমএস বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম, সবাইকে স্বাগত জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভাইদেরকে দিয়ে একটি পথসভা করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, বাংলাদেশের প্রায় 300টির উপরে শাখা বর্তমানে উপস্থিতি আছে। তুহিন হত্যা ঘটনার সাথে সাথে শোনার পর আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব আহমদ আবু জাবের সাহেবের নির্দেশের সাথে সাথে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ না হয়েছে, এবং ইতিপূর্বে এটা চলে এসেছে পত্রপত্রিকায়। সাধারণ মানুষের মাঝে যে সর্ববৃহৎ সংগঠন, এরাই এই সংগঠনকে তৈরি করতে দীর্ঘ 13 বছর অক্লান্ত পরিশ্রম, ছেলের সন্তানকে ত্যাগ করা, সবকিছু মিলিয়ে যার অবদান, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব আহমদ আবু জাফর। এই সংগঠনকে আপনারা ইতিমধ্যে অনেকে চেনেন, অনেকে জানেন না, তাই তাদেরকে আমি অনুরোধ করব, বিশেষভাবে আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেবকে আপনারা চিনবেন, আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেবকে আপনারা বুঝবেন। আজ থেকে যদি একটু পিছনের ইতিহাসে যাই, 54 আন্দোলন, 71 আন্দোলন, 90 গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 5ই আগস্ট, প্রতিটা আন্দোলনে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটা কাজে সাধারণ মানুষ, ছাত্র জনতার পাশাপাশি সাংবাদিকদের কি অবদান ছিল, সাংবাদিকরা কি অবদান পালন করছে, আপনাদের এটা নতুন করে স্মরণ করিয়ে দেওয়া কিছু নেই, আপনারা সবাই জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের উপর একটা আলাদা স্টিম রোলার অথবা আলাদা কোনো গোপন কোনো ষড়যন্ত্র হচ্ছে, যেটা বিগত ইতিহাস ঘাটলে দেখা যায় না। সর্বশেষ আমাদের এই গাজীপুরে, বিশেষ করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই এলাকাটার সর্ববৃহৎ পরিবারটা হচ্ছে সরকার পরিবার, এবং তারা এটা নিয়ন্ত্রণ করে। এই পরিবারের তারাই আমাদেরকে অফিস সহযোগিতা করে, বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে। কিন্তু এইরকম একটা জায়গায় গণমানুষী যে স্থল, কি করে তুহিনকে হত্যা করা হলো, কি করে এই ধরনের একটা ঘটনা ঘটলো, তার জন্য তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। অচিরেই অবিলম্বে আমার প্রিয় নেতা যেই 90 দিন টাইম দিয়ে গেছে, এই 90 দিনের ভিতরে যদি বিচার কার্য আপনারা সঠিকভাবে হাতে না নেন, তাহলে আমরা সাংবাদিকরা প্রয়োজনে কলম ছুঁড়ে ফেলে দিয়ে যেভাবে আন্দোলন করা দরকার, দাবি আদায় করা দরকার, রাজপথে আসি আরো শক্তিশালীভাবে রাজপথে নামবে। সংক্ষিপ্ত আকারে যেহেতু পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি, এবং আজকে তুহিন চত্বর থেকে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি। আর যেন কোনো সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার না হয়, আর যেন কোনো সাংবাদিককে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন আহমেদ আবু জাফর ভাই। আমরা বক্তব্য